আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হিন্দু শাস্ত্রের এবং মুসলমান শাস্ত্রের বশীকরণ একটা বিদ্যা আপনাদেরকে শিখিয়ে দেব। এই বিদ্যাটা আপনারা কোনো কিতাব আদি, আপনারা যদি বাংলাদেশের সমস্ত কিতাব আদি ঘাটে শেষ করে ফেলান, তারপরেও এই বিদ্যাগুলো আপনারা কোথাও পাবেন না। আর এগুলা বিদ্যা সাধারণ, মনে করেন যে ধরতে গেলে সাধারণ বিদ্যা, কিন্তু এর কাজ ক্ষমতা অনেক বেশি। এগুলো হচ্ছে আমার ওস্তাদের কাছ থেকে আমি শিক্ষা পাইছি হিন্দু শাস্ত্রের। আমি যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে হিন্দু শাস্ত্রের বিদ্যাটা আমি শিখাই দেবো, আর যারা মুসলমান আছেন তারা মুসলমান শাস্ত্রের বিদ্যাটা আমি শিখাই দেবো। আপনারা দুইজন দুইটাই করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা করতে একটু কঠিন হবে, কিন্তু কাজের রেজাল্ট আপনারা 100-100 পাবেন। একটা কথা মনে রাখবেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। যদি ধৈর্য থাকে তো অবশ্যই হবে। যারা বলেন যে 3 দিনে 2 দিনে 1 দিনে 24 ঘন্টায় কাজ করে দেবেন, কাজ করানোর জন্য চাইতেছেন, ভাই খোদার কসম করে কই, এটা বাস্তবে কিন্তু খুবই কম হয়। এই যে 2 দিন 1 দিন 3 দিন 24 ঘন্টায় কাজ, আসলে এগুলো যারা বলে এগুলো মিথ্যা কথা বলে। আমি এই যাবত যত কাজ করছি বা ওস্তাদের পিছনে যত কিছু ঘুরে দেখছি, কাজ একমাত্র কালি চালানোর মাধ্যমে 24 ঘন্টা যদি কাছাকাছি হয় তাহলে 24 ঘন্টা ভিতরে হয়, বা 2 দিন 3 দিনের ভিতরে হয়। যদি দূরে হয় সেক্ষেত্রে 7 দিনেরও উপরে চলে যায়, এছাড়া কোনো কাজের রেজাল্ট আসে না। বেশিরভাগই ক্ষেত্রে আমি দেখছি 7 দিনের উপরে ছাড়া এর ভিতরে খুবই কম রেজাল্ট আসে, খুবই কম। যদি আশেপাশে হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি আসে পারে, সেক্ষেত্রে 7 দিন লাগে না, 2 দিন 3 দিনে কাজ হয়। আর যারা বলতেছেন যে দূর থেকে বশীকরণ মাত্র 24 ঘন্টায়, দূর থেকে বশীকরণ মাত্র 1 ঘন্টায়, আসলে এটা পুরাটা মিথ্যা কথা। এটার এটার কোনো এটার উপরে আপনারা কেউ বিশ্বাস করবেন না, এগুলো আসলে পুরাটাই ফাও কথা বলে। আসলে কিতাবের ভিতরে তো লেখা থাকে, কিতাব বিক্রি করার জন্য কিতাবকে সুন্দরভাবে সাজানো হয়। ওখানে লিখিত থাকে 1 ঘন্টায় কাজ, 2 ঘন্টায় কাজ, 3 ঘন্টায় কাজ, 24 ঘন্টায় কাজ, 48 ঘন্টায় কাজ। আসলে ভাই এটা পুরোটাই মিথ্যা কথা। কিতাব এগুলা বিক্রির কারণে এগুলা লেখা হয়। আসলে বাস্তবে আপনারা কাজ করে দেখেন, 7 দিনের উপরে ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। যেটাই কাজ করেন 7 দিন 14 দিন, আমি যেগুলো কাজ করি বেশিরভাগই 7 থেকে 14 দিন এর ভিতরে রেজাল্ট আসে। হ্যাঁ, 7 দিন 14 দিন এগুলো সময় লাগবেই লাগবে ভাই একটা কাজ করতে গেলে। এখন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে একটা একটা মেয়ে মনে করেন যে আপনার কাছ থেকে ধোঁকা দিয়ে চলে গেছে। আপনার সাথে আগে রিলেশন ছিল, এখন বর্তমানে রিলেশনটা নাই। সে যখন রিলেশন ভাঙিয়ে দিচ্ছে, অবশ্যই তার মনে একটা কষ্ট আছে, যার কারণে আপনার সাথে রিলেশনটা ভাঙছে বা ভালোবাসাটা নষ্ট হয়েছে। তার মন তখন কঠোর হয়ে যায়, কঠোর একটা শক্তি ধারণ করে তার মনে, যে আমি আর তার সাথে সম্পর্ক রাখবো না। এখন ওই মনটাকে যদি আপনি গোলাইতে চান, বা একদিনেই সব কিছু সম্ভব নয়। ওই মনটাকে গোলাইতে গেলে একটা তদবির ব্যবহার করবেন। ওই তদবিরটা কী করে, ওই তদবিরের যে মোয়াক্কেল বা ওই তদবিরের যে যাই হোক, মোয়াক্কেল হোক বা আল্লাহর ইচ্ছায় কাজটা হোক, সেটা হচ্ছে কি ধীরে ধীরে কাজ করে, মানে ওর মনটাকে গলাইতে ধীরে ধীরে কাজ করে। এখন আপনারা যদি মনে করেন যে এক গতি গলায় হাল দিবে, এটা আসলে বাস্তবে হয় না। মানুষ একদিনেই বড় হয় না, মানুষ ধীরে ধীরেই বড় হয়। তাই ভাই এগুলা কাজ ধীরে ধীরেই হয়, এগুলা দ্রুত কোনো কাজ হয় না। আসলে ভাই এগুলা মানুষ বলার কারণে মানুষ মনে করে যে আসলে মনে হয় কাজ হয়, আসলে কাজ হয় না, এগুলো সময় লাগে। আপনি একটা তদবির করে খেয়ে দিবেন, দেখবেন যে 7 দিন 14 দিন না যেতে যেতে অবশ্যই এটা কাজ হবে, কিন্তু সময় লাগবে। তো আজকে যে বিদ্যা দুইটা দিব, এটা হিন্দু শাস্ত্রে মুসলমান শাস্ত্রে দুইটাই উভয় শিখাই দিব। আপনারা কাজ করবেন, 100তে 100 রেজাল্ট পাবেন। এগুলো গুরুবিদ্যা, আমি গুমর টুমর সব ভাঙ্গাই দেবো, ইনশাল্লাহ কাজ করতে পারবেন, কোনো কিছু গোপন রাখবো না আমি। তো প্রথমে আমি মুসলমান শাস্ত্রেরটা বলে দেই। মুসলমান শাস্ত্রে হচ্ছে, আপনারা মাদার গাছ অবশ্যই চিনেন, মাদার গাছ, কাটা মাদার গাছ। এই মাদার গাছের এই কাজটা করতে গেলে আপনাদেরকে মেশকো জাফরান কালি আগে একটা বানায় নিতে হবে, অরিজিনাল মেশকো জাফরান কালি। এবার মাদার গাছের গোড়ায় যাবেন, গোড়ায় যাইয়া মাদার গাছকে আগে অনুমতি নিয়ে তারপরে কাজটা করবেন। মাদার গাছকে বলবেন যে আমি অমুক অমুকে মিল করার জন্য আপনার কাছে আসে, আপনি সহায় হন আমার। আল্লাহ রাসুলের দোহাই লাগে, জিন্দাবীরের দোহাই লাগে, আমার ওস্তাদের দোহাই লাগে। এভাবে বলবেন, বলার পরে হাত জোর করে বলবেন, বলার পরে
ওই মাদার গাছে ওই মেশকো জাফরান কালি নিয়ে আপনারা সুন্দরভাবে উঠে যাবেন। গাছে উঠতে হবে, কিন্তু এটা কিন্তু পাতা ছিঁড়া যাবে না, আপনাদেরকে গাছে উঠতে হবে। সেই গাছে উঠা অবশ্যই মাদার গাছকে সালাম করে তারপরে গাছে উঠতে হবে, নয়তো বেদবি হবে এই জায়গায়। তো আপনি সেই মাদার গাছে সালাম করে মাদার গাছে অনুমতি নিয়ে তারপরে গাছে উঠবেন। উঠা আপনারা কি করবেন, ওই মাদার গাছের সুন্দর দেখে একটা তিনটা পাতা আপনারা মানে পাতা যেন কোনো ফোটা ফুট না থাকে, তিনটা পাতা সলিড পাতা বেছে নেবেন। ওই 3 পাতার মধ্যে আপনারা কুলবুস সূরাটা আপনারা সুন্দরভাবে লিখবেন। ওই তিনটা পাতার মধ্যেই একটা পাতার মধ্যে একবার কুলবুস সূরা লিখলেন, আবার আরেক পাতার মধ্যে আরেকটা কুলবুস সূরা লিখলেন, আরেক পাতার মধ্যে আরেকটা কুলবুস সূরা লিখলেন। এই 3টা পাতা 3 দিকের হলে বেশি ভালো হয়, অথবা একটু দূরত্বে রাখবেন, মানে ফাঁকা ফাঁকা জায়গায় রাখবেন। আবার কিন্তু বলতেছি পাতা ছিঁড়া যাবে না, পাতা গাছে থাকা কালি নিয়ে আপনাকে লিখতে হবে মেশকো জাফরান কালি দিয়ে। মেশকো জাফরান কালি দিয়ে গাছে পাতাটা ছিঁড়বেন না, ওখানেই থাকবে, ওখানেই সুন্দরভাবে আপনারা দেখে কুলবুস সূরাটা লিখবেন। লেখা তার অপর পাশে উল্টাইয়া কাকে আনতে চান, কাকে মিল করতে চান, তাদের 2 জনের নামটা সুন্দরভাবে ওখানে লিখে দিবেন যে অমুকের কাছে হাজির হোক, অমুকের মেয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক, এভাবে পিছনে লিখবেন। লিখে দেওয়ার পরে ওখানে 3টা পাতা যখন আপনাদেরকে লেখা শেষ, ওখানে থেকে সুন্দরভাবে নিচে নামে যাবেন। নিচে নামে আপনারা কি করবেন, দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন, সূরা ফাতিহা 1 বার পড়ে নেবেন, কুলবুস সূরা 7 বার পড়ে নেবেন, আয়াতুল কুরসি যদি জানা থাকে তাই আয়াতুল কুরসি 3 বার পড়ে নেবেন। পরবর্তীতে আবার দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। পড়ে নিয়ে ওই গাছের কাছে সালাম কইরা আপনারা ওখান থেকে চলে এসে পড়েন। দেখবেন 7 দিন যাইতে না যাইতে, সর্বোচ্চ যদি দূরের ক্ষেত্রে হয় 7 থেকে 14 দিন সময় লাগতে পারে, যদি কাছাকাছি হয় 7 দিনের মধ্যে দেখবেন যে ওই মেয়ে বা আপনি যেটা চাইতেছেন, যে উদ্দেশ্য করে লিখছেন, আপনার উদ্দেশ্য 100তে 100 পূরণ হবে। এটা কোনো সন্দেহ নাই। এখানে আপনারা মাদার গাছের জন্য অবশ্যই একটা করে নেবেন, যদি কাজ হয় তো আমি মাদারের নামে এই জিনিসটা দিয়ে দেবো, বা এত টাকা দেবো, বা ফকিরকে ভাত খাওয়াবো, এরকম করে একটা উদ্দেশ্য করে নেবেন। মাদার কখনো মানুষের খারাপ চায় না, ওই মানুষের উপকার ছাড়া কখনো মানুষের খারাপ চায় না। আপনারা মাদার গাছের কাছে যেটাই মাদারের কাছে যে উদ্দেশ্যে, যে ভালো নিয়তে যদি যান, অবশ্যই ফয়সালা একটা পাবেন। যদি খারাপ উদ্দেশ্যে যান তাহলে নিজের ক্ষতি নিজেই করবেন। মাদার কখনো মানুষের খারাপ চায় না। তো যাই হোক, এই তদবিরটা করার পরে দেখবেন যে আপনারা 100তে 100 ভালো একটা রেজাল্ট পাবেন। এটা কিন্তু ভাই 100% পরীক্ষিত এবং কাজও ভালো করে। কিন্তু এটা করতে গিয়ে এই গাছে উইটটা যে লিখতে হয়, এখানে একটু ভেজাল, তাছাড়া কোনো ভেজালই নেই। যারা পারবেন তারা করবেন, আর যারা পারবেন না তারা করবেন না, কিন্তু এটা রেজাল্ট আপনারা পাবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। আল্লাহর রহমতে, আল্লাহ যদি দেওয়া হয় অবশ্যই রেজাল্ট পাবেন। এটা গেল মুসলমান শাস্ত্রের বশীকরণ বিদ্যা। শুধু এটা বশীকরণ না, কাউকে দূর থেকে আনতে চান তাও আনতে পারবেন। কারোর সাথে মিল করাই দিতে চান, ওখানে কুলবুস সূরার লেখার তার ওপর পৃষ্ঠে নামগুলা লিখে দিবেন, মানে ওপর কুলবুস সূরা এক পাশে লিখে তার ওপর পাশে যেটাই লেখান ওইটাই আপনার কাজ হবে, কিন্তু সেটা মানুষের উপকারের জিনিস লিখতে হবে। যদি বলেন যে আমি মুখে মারার জন্য করে লিখলাম, তাহলে হবে না, আপনার 12টা আপনার নিজেই বাজাবেন। এটা মানুষের উপকারের সাথে ব্যবহার করবেন। যাই হোক, এটা গেল। এবার হিন্দু শাস্ত্রে আমি শিখাই দিতেছি হিন্দু ভাইদের জন্য করে। আপনারা বট গাছ অবশ্যই চিনেন, বট এবং পাকড়ি 2টা গাছ আছে, বট এবং পাকড়ি 2টা গাছ। আপনারা এই বশীকরণ বিদ্যাটা জোর করতে চান, সেক্ষেত্রে মানে কাউকে যদি আকর্ষণ করতে চান, কাউকে যদি বশ করতে চান, সেক্ষেত্রে ভালো দেখে একটা, যদি ছেলেকে আকর্ষণ করে আনতে চান তাহলে বট গাছের পাতার মধ্যে আপনাকে লিখতে হবে। আর যদি মেয়েকে আনতে চান তাহলে পাকড়ি গাছের পাতার মধ্যে আপনাকে লিখতে হবে। বট এবং পাকড়ি 2টা গাছ আছে, এই 2 গাছের ভিতরে আপনাকে ভালো করে যাচাই করে আপনাদেরকে লিখতে হবে। এখন মেয়েকে যদি আনতে চান তাহলে কি করবেন, দেখবেন যে বট এবং পাকড়ি 2টা গাছ থাকে এক জায়গায় জড়াটোভাবে। যাই হোক, আলাদা আলাদা থাকলেও সমস্যা নেই, আপনারা পাকড়ি গাছে চলে যাবেন। ওই পাকড়ি গাছে যায়া মেশকো জাফরান কালি যদি আপনারা না পান, আপনারা হিন্দু শাস্ত্রের তো সব থেকে ভালো হচ্ছে সিন্দুর দিয়ে, কাম সিন্দুর দিয়ে লেখা।
কাম সিন্দুর গুলাইয়া নেবেন। নিয়ে আপনারা কী করবেন, বট গাছের উঠে যাবেন। বট গাছে উঠে যায় বটের পাতার ভিতরে 3 দিকে 3টা পাতার ভিতরে ফাঁকাফাঁকি কিন্তু রাখবেন। একসাথে যে 3টা পাতার মধ্যে লিখবেন তা না, ফাঁকাফাঁকি মানে এইগুলা পাতা এই গাছের ভিতরে যত লড়বে তত কাজ দ্রুত হবে, পাতাও লড়বে না, কাজও হবে না। তাই সেরকম জায়গায় আপনারা ভেবে চিন্তে সেরকম পাতার ভিতরে যা লেখার চেষ্টাটা করবেন। তো এই সিন্দুরটা গুলায় নিয়ে ওই পাখরি গাছের পাতার মধ্যে লিখবেন কি, আমি একটা মন্ত্র বলতেছি, ছোট্ট একটা মন্ত্র। এই মন্ত্রটার নাম সহকারে সুন্দরভাবে ওখানে লিখে দেবেন। তো মন্ত্রটা শুনুন। ওং নম আদি পুরুষায় অমুক আকর্ষণ কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা শুধুমাত্র আপনারা লিখবেন। ওং নম আদি পুরুষায় অমুক অমুক আকর্ষণ কুরু কুরু স্বাহা। এখানে আপনারা এটাও বলতে পারেন যে এখানে শুধু একজনের নাম বললো, আপনারা আসলে 2 জনের নাম বলতে পারেন। যেমন আমি বলতেছি, ওং নম আদি পুরুষায় অমুক অমুকক আকর্ষণ কুরু কুরু স্বাহা। এখানে 2 জনের নাম লিখে দেবেন, দেখবেন যে তারা 2 জন একত্রিত হয়ে গেছে। যদি শত্রুও হয় তারপরেও 2 জনের মিত্র হয়ে যাবে। এই কাজটা করে দেখেন। আসলে ভাই এগুলো হচ্ছে আপনার উদ্দেশ্যের উপরে কাজ করে, আপনার যে নিয়ত উদ্দেশ্য এটার উপরে কাজ করে। আপনারা মুসলমান ভাইরা অবশ্যই জানেন যে নামাজ পড়তে গেলে আগে নিয়ত বাঁধতে হয়, নিয়তের উপরেই সব কিছু। আবার এমনও বলা হয়েছে যে নিয়ত করলে পারেই সেটা হয়ে যায়। যদি আপনি সাপোজ নিয়ত করলেন যে আজকে নামাজ পড়বো, কিন্তু কোনো কারণে নামাজটা পড়তে পারলেন না, তারপরেও বলে তার সব হয়। তাই নিয়ত হচ্ছে বড় জিনিস। তাই নিয়তটা যে করবেন আপনার নিয়তের উপরে এগুলো কাজ হয়, ওখানে নাম থাক বা না থাক। আপনারা যদি বলেন যে ওং নম আদি পুরুষায় অমুক অমুক একঠে আকর্ষণ কুরু কুরু সোহা, একঠে আকর্ষণ কুরু কুরু সোহা, এভাবেও বলতে পারেন। এটার আপনাদের যেভাবে যার যেভাবে ভালো হয় তারা ওইভাবে করে নেবেন। 3টা পাতার ভিতরে 3 দিকে লিখে দিলেন। লিখে দিয়ে আপনারা ওখান থেকে আগে যেভাবে বললাম যে বট গাছকে আবার বট গাছের কাছ থেকে অনুমতি নিয়ে, বট গাছের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটা করবেন। যখন নিচে এসে পড়বেন, নিচে এসে বট গাছকে সালাম করবেন। সালাম করে ভক্তি, যারা হিন্দু মতে বলা হয় ভক্তি, তো এই ভক্তি দেওয়ার পরে মনে করেন যে বট গাছের গোড়ায় একটা প্রদীপ জ্বালায় দিবেন। মুসলমান ভাই যারা আছে তারা আগরবাতিও জ্বালায় দিতে পারেন, হিন্দু যারা আছেন তারা প্রদীপ জ্বালায় দিবেন। দিয়া বট গাছকে বলবেন যে অমুকের কাছে যেন চলে আসে বা অমুকের যেন মিল হয়। এভাবে সুন্দরভাবে বইলা আপনারা ওখান থেকে পিছনে আর তাকাবেন না, সোজা বাসায় চলে আসেন। 7 থেকে 14 দিন সময় দেখেন, এর ভিতরেই একটা কিছু হয়ে গেছে। এগুলো গুরুবিদ্যা, এগুলো কোনো কিতাবাদের ভিতরে পাবেন না। এগুলো হচ্ছে আমার ওস্তাদের কাছ থেকে শিক্ষা করা। যারা আমার শিষ্য আছে তাদেরকে সবাইকে আমি অনুমতি দিয়ে দিলাম। আপনারা আমার কাজগুলো করে দেখেন, রেজাল্ট পান কি না পান সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা কথা বলে রাখি, অনেকেই হার নেওয়ার জন্য করে ফোন দেয়, চান্ডালা হার। আমি এর আগের ভিডিওতে হয়তো বলছিলাম যে আমার কাছে চান্ডালা হার নাই, শুধু একটা আছে, ছোট্ট দেখে হবে। হ্যাঁ, একটা আছে ছোট্ট, চান্ডালা হার শুধুমাত্র একটা আছে ছোট। বারবার বলতেছি একটা আছে ছোট, এছাড়া চান্ডালা হার আমার কাছে নাই। আর জারজের একটা আছে, ওইটা 1 আঙ্গুল পরিমাণ হবে। জারজের আমার নিজের, আমি কাজকর্ম মানে এখন ওইটা দিয়ে চালাইতেছি, কাজকর্ম এখন বর্তমানে ওইটা দিয়ে করি। যদি কারো চয়েস মানে যদি কারো দরকার পড়ে তাহলে জারজের হারটা নিতে পারেন। চান্ডালের থেকে জারজের গ্যারান্টিটা আমি বেশি দিব, কারণ আমি জারজ অনেকবার প্রয়োগ করছি, জারজের কাজগুলো ভালো হয়। আপনারা চাইলে জারজটা নিতে পারেন। জারজের দামটাও বেশি, ওর কাজও বেশি, দামও বেশি। আর চান্ডাল একটা আছে, ওইটা আমি কম বাজেটের মধ্যে দিয়ে দিব, যদি কারো ইচ্ছা হয় তো নেবেন। কিন্তু আমি বলবো চান্ডালের থেকে জারজটা নেওয়ার চেষ্টাটা বেশি করবেন, কারণ জারজের রেজাল্টগুলো ভালো আসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।